গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন কিন্তু আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে একটু অন্য রকমের ডিমের রেসিপি বানাবো। আজকে আমি বানাবো আলু ডিমের কষা, একদম অন্যরকমভাবে, অন্যরকম স্বাদে। আলু ডিমের কষা বানানোর জন্য পেস্ট খানিকটা ধনে পাতা নিয়েছি। ধনে পাতা দিয়ে আলু ডিমের কষা বানাবো। আমি যেভাবে বানিয়েছি তোমরা অতি অবশ্যই সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে, একদম অন্যরকম স্বাদে। চলো বেশি কথা না বলে দিই কী কী লাগছে। আলু ডিম দেখো সেদ্ধ করে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। এখানে দেখো বেশ এক মুঠি মতন ধনে পাতা নিয়ে নিয়েছি। এখানে 7-8 কোয়া রসুন, আদা, একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা। এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, চিনি আর এখানে একটু কাস্তুরি মেথি। এবারে আমি এইগুলোকে একসাথে পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, প্রথমে আমি কড়াইয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি, তারপর আমি আলুগুলোকেও ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা তুলে নেওয়ার পর যে তেলটা রইল, আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন আর দুটো ছোটো ছোটো সাইজের টমেটো। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, টমেটোটাকে নেড়ে চেড়ে নিলাম হালকাভাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা, জিরে, নুন, হলুদ, লঙ্কা, চিনি। টমেটোর সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমি যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেবো। আর দেখো, কোনো রকমে আমি পেঁয়াজ ব্যবহার করিনি। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ডেকে রাখা মশলা। আমি পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, আমি পেঁয়াজ দিলাম না। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দেবো এই সময় সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো আলু। দেখো বন্ধুরা, আলু আর মশলার গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছিলাম। আর আলু তো আগে থেকেই সেদ্ধ ছিল, তাই বেশিক্ষণ সময় লাগেনি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই টাইমে দিয়ে দেবো ভেজে রাখা ডিম। সমস্ত ডিমগুলো আমি দিয়ে দেবো ভেজে রাখা। দেখো বন্ধুরা, উপর থেকে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়েও এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে নেবো। আর দেখো, হাতে একটু ঘষে নিলাম কাস্তুরি মেথি পাতা, ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে একটু 1 মিনিট মতন ফুটে যাবে, তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে তোমাদের কাছে আবার অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলু ডিমের কষার রেসিপিটা আমার তৈরি হয়ে গেল, একদম অন্যরকমভাবে ধনেপাতা বাটা দিয়ে। তোমরা অতি অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকু, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।